নমস্কার, সেনগুপ্তাস হোম কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বাড়িতেই কিভাবে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা শেয়ার করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করব। আর যদি আপনারা পুরনো বন্ধু হন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে জুড়ে থাকার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের এই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই আমরা এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, যেগুলোকে ছুরি দিয়ে কিছুটা করে চিড়ে দেওয়া হয়েছে যাতে মাংসের ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। চিকেন চাপ বানানোর জন্য চিকেন ছাড়া আর লাগবে সাদা তেল, ঘি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, চাপের মশলা, ছাতু, কেশর দুধে ভেজানো রয়েছে, মালাই, আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য লাগবে টক দই, কাজু, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা, আর লাগবে গোলাপ জল আর কেওড়ার জল। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর জন্য 1 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচ চারমগজ আর 8-10টা কাজুকে শুকনো অবস্থায় মিক্সিতে আগে খুব ভালো করে ঘুরিয়ে নিয়ে তারপর ওর মধ্যে 2 টেবিল চামচ টক দই আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে। প্রথমেই ওই পেস্টটাকে দিয়ে দিতে হবে, তারপর 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, মালাই বা ফ্রেশ ক্রিম 2 টেবিল চামচ মতো, 1 টেবিল চামচ ছাতু। ছাতু না থাকলে সেক্ষেত্রে বেসনকে হালকা করে ড্রাই রোস্ট করে দিয়ে দিতে পারেন। 1 টেবিল চামচ চাপের মশলা, স্বাদ মতো নুন, 2 চা চামচ সাদা তেল, 1 চা চামচ ঘি, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলাপ জল আর 3 থেকে 4 ফোঁটা কেওড়ার জল দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে মাংসের ভিতরেও একদম মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার ওর মধ্যে 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কমপক্ষে 4 ঘন্টা বা যদি হাতে সময় থাকে তাহলে যদি ওভারনাইট রেখে দেওয়া যায় খুব ভালো হয়, চাপা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। 4-5 ঘন্টা পর গ্যাসের ওপরে একটা ননস্টিক কড়া বসিয়ে ওতে 3 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে চিকেন চাপটা পুরোটাই ঘি দিয়ে রান্না করতে পারেন। এবার তেলটা একটু গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ওর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো থেকে যতটা সম্ভব মশলা বাদ দিয়ে পিসগুলোকে দিতে হবে আর হালকা করে এপিট ওপিট করে একটু লালচে রং ধরা পর্যন্ত ওগুলোকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে ওগুলো তেল থেকে তুলে নিতে হবে। এইভাবেই সব পিসগুলোকে ভেজে নিয়ে ওই তেলের মধ্যেই ম্যারিনেশনের বাকি যে মশলাটা ছিল ওটাকে দিয়ে দিতে হবে। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রেখে মশলাটা কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। চিকেনটা যেই বাটিতে ম্যারিনেট করা ছিল ওই বাটিতে কিছুটা জল দিয়ে বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিতে হবে আর সমানে নাড়তে নাড়তে মশলাটা কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। দেখুন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে ভাজা চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। চিকেনগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে একদম সিম আঁচে কিছুক্ষণ রেখে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে একটু দেখে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখুন মাংসটা অনেকটাই হয়ে এসছে। মা মাঝে একবার ঢাকা খুলে মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়েছিল, আবারও মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়ে এবার এর মধ্যে দুধে ভেজানো যে কেশরটা ছিল সেটাকে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে আর ওপর থেকে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সব কিছু আবারও ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট একদম সিম আঁচে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন চাপ একদম রেডি।
এবার গ্যাসটা অফ করে দিতে হবে। আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে অল আইকনে টিপে দেবেন। তাহলে আমাদের চ্যানেলের যে কোনো নোটিফিকেশন